আহারে সোনা রে, আমার এত খারাপ লাগছে, আমি কি করে বোঝাবো, আমার বলার কোনো ভাষা নেই রে। কি অবস্থা করে ছেড়েছে। উফ, দেখতেই পাচ্ছ বিড়ালটা আমার খাচ্ছে, বাঁচার জন্য ছটফট করছে। তোমরা সবাই ওর জন্য প্রে করো প্লিজ, সবাই প্রে করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। অনেক চেষ্টা করেছি বাঁচানোর জন্য, কিন্তু চেষ্টা করেও জানি না সফল হতে পারবো কি না, আদৌ বাঁচবে কি না। তোমরা সবাই প্রে করো। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি কি হয়েছে ব্যাপারটা, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। বিড়ালটা পুরো ভিজে, কাদার মধ্যে না পুরো ভিজে গেছে। ওকে বাঁচানোর জন্য আমার দিদিভাই কী করলো, ওর গায়ে একটা কাপড় দিয়ে দিল যাতে জলটা টেনে নেয় যতটা। আর গুনগুন তো পাশে দাঁড়িয়ে আছে। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে অনেক দিন পর, হ্যাঁ অনেকটাই দিন, কারণ 2-3 মাস গত 2-3 মাস আমি ভিডিও দিই না, আর ভালো লাগে না। ও পুজোর আগে থেকে বন্ধ করে দিয়েছি, করতাম না কেন, তো বেকার এই ভিডিও করে কি মানে সময়টা নষ্ট করব কেন ভাবতাম, ভিউজ আসে না অত। তো আমি ভিউজের জন্য না, কোনো কিছু না, আজকে আমার একটা খুব খারাপ অভিজ্ঞতা হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটা করেছি। আজকে মানে মনটা এত খারাপ লাগছে, আমি আমার ভাষা দিয়ে বলে প্রকাশ করতে পারবো না তোমাদের সাথে। তোমরা দেখলেই বুঝতে পারবে। কি বলো তো, এতদিন জানতাম যে মানুষ মানুষের শত্রু, আর এখন মানে কি বলবো, পশুরা যে পশুদের শত্রু হয় এত হিংস্রভাবে, কি বলবো। তো আমি মুখে কিছু বলবো না, তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তোমরা দেখো, আমার মানে চোখে জল চলে এসছে জিনিসটা দেখে। অনেক চেষ্টা করেছি বাঁচাতে, কিন্তু বাঁচাতে পারিনি। আমি তো সকালে বসে, সকাল না প্রায় 11:30 12টা বাজতে যায়, 12টা বাজেনি তখন, 11:30 হবে। তখন না আমি মাছ কাটছিলাম, আর তখন প্রচণ্ড মানে কুকুরের ডাক, বিড়ালের ডাক আসছিল। আমি তো বুঝতে পারছি না যে কি মানে কোথায় আওয়াজ হচ্ছে। আমার মাছ কাটছিলাম সেই গন্ধে ওরা নিচ থেকে করছে কিনা আমি বুঝতে পারছিলাম না। তারপরে একটা পাশের বাড়ি একটা আন্টি দেখি চিল্লাচ্ছে খুব, বলছে মানে কাউকে, পাশে একটা লোক যাচ্ছিলো তাকে বলছে, দাদা একটু বাঁচান না বিড়ালটাকে বাঁচান না। তখন আমি শুনতে পেয়ে আমি তো বুঝতে পেরেছি তখন যে হ্যাঁ কোনো কুকুর বিড়ালকে অ্যাটাক করেছে, তখন আমি সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি। তারপরে এই যে আমাদের এই জায়গাটা দেখছো, এখানে আমরা সচরাচর অত যাই না, ঢাকাই থাকে জায়গাটা। দেখো একটা ভাঙা দরজা দিয়ে ওটা আমরা এখানে আসি না। তো আমি তো বুঝতে পেরে তখন ছুটে গিয়ে সামনে কি আছে আমি কিছুই দেখিনি, ছুটে গিয়ে আমার পাটাও কেটে গেছে। আর ওই যে পাশে যে জঙ্গলটা দেখছো, ওখানে 2টো কুকুর ওই বিড়ালটাকে মানে যা মানে আঁচড় দিয়ে কি বলবো, ও মাংসটাকে তুলে খুবলে খেয়ে নিয়েছে, ওর গায়ে আর কিছু নেই। বিড়ালটা এখন খাচ্ছে, আর আমি উপর থেকে জল ছুঁড়েছি অনেক, মানে আমি তো আর কিছু নেই উপরে, ইট ফিট কিছু নেই যে ছুঁড়বো। তো আমার পাশে ড্রামে জল ভরা ছিল, আমি অনেক জল ছুঁড়েছি, 4-5 বালতি, বড় বালতি জল তুলে মগে করে ঢেলে দেওয়ার পরে কুকুরগুলো পালিয়েছে। আমি যদি একটু আগে বুঝতে পারতাম আমি চেষ্টা করতাম, কিন্তু আমি যখন বুঝতে পেরেছি তখন অনেকটাই দেরি হয়ে গেছে। বিড়ালটা কীভাবে খাচ্ছে তোমরা দেখো তো। আমি তো চোখের জল ধরে রাখতে পারছি না, মানে নিজেকে নিজে দোষারোপ করছি। তারপরে যখন আমি প্রথমে এক মগ জল ছুঁড়লাম, দেখলাম যে মানে কুকুরগুলো থেমে গেল। তো তারপরে আমি দৌড়িয়ে যাচ্ছি, আর ওখানে আমি পড়েও গেছি, আমার পাটাও কেটে গেছে। তো সেটা কোনো বড় ব্যাপার না, আমি তখন বুঝতেও